স্বৈরাচার সরকার পতন হওয়ার মাধ্যমে আমরা আবার ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারীকে আমরা ফ্রি পেয়েছি এবং আমরা তার এই কোরআনের বাণী শুনতে পাবো। আমাদের দক্ষিণ বাংলায় এমন একজন লোক আসছে, এটা আমরা গর্বিত। এজন্য আমরা গতকাল থেকে এখানে আসার জন্য আগ্রহ করেছিলাম, কিন্তু আমরা সকালে ফজর নামাজ পড়ে আমরা এখানে এসেছি এবং আমরা এটাই কামনা করি যে প্রথম থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত জানি এই মাহফিলটা, এই অনুষ্ঠানটা সমাধান হয়। আমি আসছি আমার দুমকু উপজেলা থেকে। ডক্টর মোহাম্মদ মিজানুর আজহারীকে এই বাংলার মাটিতে কোরআনের ময়দানে ওয়াজ করতে দেওয়া হয় নাই। তাকে বাংলাদেশ থেকে অন্যায়ভাবে তাকে বাইরে প্রেরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই স্বৈরাচার সরকার পতন হওয়ার মাধ্যমে আমরা আবার ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারীকে আমরা ফ্রি পেয়েছি এবং আমরা তার এই কোরআনের বাণী শুনতে পাবো। এই আশায় আমরা এই পটুয়াখালীতে আগমন করেছি ইনশাল্লাহ, এবং সে যেন সুন্দরভাবে সব জায়গায় কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই এবং তার সুস্বাস্থ্য কামনা করি। আমার দুইটা নাতিকে নিয়ে আসলাম আইসা যা দেখতে আছি, আল্লাহর কাছে অগণিত শুকরিয়া। আজ পর্যন্ত মিজানুর রহমান আজহারীকে কোন হানে মাহফিল করতে দেয় না, প্রত্যেক জায়গায় তারে বাধা দেওয়ার সৃষ্টি করছে। এমন একটা সুন্দর বক্তা, এমন একটা ইসলামী, এমন একটা কোরআনের আলো, তারে মানুষকে অনেক ফেসিলিটি সরকার আমলে তারা এইভাবে অত্যাচার করিয়েছিল। আজকাল দেখা যায় সারা বাংলাদেশে ইসলামীর যে আনন্দ, ইসলামের যে জাগরণ, ইসলামের যে একটা আনন্দ জোয়ার উঠছে। আশা করি মুসলমান 92% মুসলমান সামনের দিকে যে আমরা ইসলামী শাসনে করতে পারি, কোরআনের আইন যে বাস্তবায়ন হয়, আমরা মুসলমান হয়ে যেন মুসলমানের হেদায়েতের কাজ করতে পারি। আর আমার এই নাতি দুইটাকে নিয়ে আসলাম, আল্লাহ আমার নাতি দুইটার জন্য আল্লাহ কবুল করে। এই জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে আমি কথা বলতে পারছি, এই জন্য আল্লাহর কাছে অগণিত কোটি কোটি শুকরিয়া।